আমাদের দেশে বটের প্রজাতিগুলি নিয়ে বেশ কিছু বিভ্রান্তি তৈরি হয় এবং বিভ্রান্তি আছে। বিশেষ করে আমরা কেউ কেউ পাকুরকে চিনি না, অথবা অসত্যকে পাকুর বলে ফেলি, গয়া অসত্যকে অসত্য বলে ফেলি, বটকে কোনটা প্রকৃত বট, বাংলা বট সেটা চিনি না। যাই হোক, আজকে আমি অসত্য, গয়া অসত্য, পাকুর এবং বাংলা বট, এই যে উদ্ভিদগুলি, চারটা উদ্ভিদের একটা সচিত্র বর্ণনা করব আপনাদের সাথে, কথা বলবো আপনাদের সাথে। এই যে আমার সামনে যে পাতাটা দেখতে পাচ্ছেন, যে উদ্ভিদটি, এটাকে বলা হয় হচ্ছে অসত্য। এটাকে অসত্য বলার বেশ কিছু কারণ আছে, বৈশিষ্ট্য আছে। আপনি অসত্য যে বটটাকে আমি বলছি, যার বোটানিক্যাল নাম হচ্ছে ফাইকাস রিলিজিওসা, আপনি কিভাবে শনাক্ত করবেন? শনাক্ত করার বৈশিষ্ট্যের মধ্যে যে বৈশিষ্ট্যটা সবচেয়ে প্রধান, সেটি হচ্ছে এই যে পাতাটা দেখুন, পাতার অগ্রভাগটা জাস্ট অনেক লম্বা, পুচ্ছটা অনেক লম্বা, পাতাটা হার্ট শেপ। এটা হচ্ছে ফাইকাস রিলিজিওসা বা অসত্য। আচ্ছা, এইবার আসি আমরা গয়া অসত্য, ফাইকাস রুমফি যেটাকে বলা হয়। ফাইকাস রুমফিটা কীরকম, চলুন আমরা একটু ফাইকাস রুমফি নিয়ে কথা বলি। যা বলছিলাম, এই যে দেখেন, এইটা হচ্ছে ফাইকাস রুমফি, যাকে গয়া অসত্য বলা হয়। একটু লক্ষ্য করে দেখুন, এই যে পাতাটা, এই পাতাটাও হার্ট শেপ, বাট এই পাতার অগ্রভাগটা সুচালু নয়। অর্থাৎ অসত্য পাতার অগ্রভাগটা, পুচ্ছটা যে লম্বা থাকে, কিন্তু এটার পুচ্ছটা আরও ছোট থাকে। এটা হচ্ছে অসত্য এবং গয়া অসত্য, এই দুইটাকে পার্থক্য করার জন্য বৈশিষ্ট্য হচ্ছে এটা। আবারও বলছি, গয়া অসত্যের পাতাটা হচ্ছে হার্ট শেপ, যা অসত্যের পাতার মতোই, কিন্তু অসত্যের পাতায় যে পুচ্ছটা থাকবে অনেক লম্বা, আর গয়া অসত্য পাতার পুচ্ছটা থাকবে ছোট, অনেকটা ছোট। দুটা উদ্ভিদের তুলনামূলক পার্থক্য দেখালাম। এইবার চলুন আমরা পাকুরের বৈশিষ্ট্যটা একটু দেখি। এই যে বিশালাকার বৃক্ষটি দেখতে পাচ্ছেন, যার ক্যানোপি তলে আমি দাঁড়িয়ে আছি, এইটাই হচ্ছে প্রকৃত পাকুর, ফাইকাস লেকর। বিশেষ করে পাকুরের কিছু বৈশিষ্ট্য আছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখেন পাতাটা, পাকুরের পাতা বিশেষ করে অসত্য এবং গয়া অসত্য, এই দুইটা পাতার থেকে সম্পূর্ণ ভিন্ন। পাকুরের পাতাটা একটু লম্বা হয়। আপনারা অনেকেই ভুল করে অসত্যকে অথবা গয়া অসত্যকে পাকুর বলে থাকেন, কিন্তু প্রকৃত পাকুর হচ্ছে এই যে এটা দেখেন, বিশাল আকার একটি বৃক্ষের তলে আমি দাঁড়িয়ে আছি এবং এর পাতাটা দেখেন লম্বাটে টাইপের পাতা, এইটা হচ্ছে সেই পাকুর। বিশেষ করে আমাদের দেশে পাকুর গাছটা কম দেখা যায়, সুতরাং আমরা ভুল করে অসত্যকে বা গয়া অসত্যকে পাকুর বলে ফেলি। আসলে পাকুর হচ্ছে এটা, এই যে দেখতে পাচ্ছেন। আমরা সর্বশেষ এবং নাম্বার 4 যে বৃক্ষটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফাইকাস বেঙ্গালেন্সিস বা বাংলা বট। লেটস গো। এই যে বিশাল গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলা বট, যাকে বলা হয় ফাইকাস বেঙ্গালেন্সিস। বিশাল আকার একটি বৃক্ষ, যদিও আমি আগে যে 3টা উদ্ভিদ দেখিয়েছি প্রত্যেকটাই সুবিশাল বৃক্ষ। এই যে ফাইকাস বেঙ্গালেন্সিস, এর পাতাটা দেখেন, এর পাতাটা গোলাকৃতির এবং পাতাটা বেশ পুরু, আর পাতার উল্টা পিঠটা একটু মকমল টাইপের, মকমল লাইক ফিল হয় হাত দিয়ে ধরলে। আমি যদিও ওই ভিডিওতে মকমল লাইক ফিলটা আপনাদেরকে বোঝাতে পারবো না, কিন্তু মকমল লাইক হয়। এই যে উদ্ভিদটি, তার আগে আমি যে 3টি উদ্ভিদ দেখিয়েছি, এই 3টি উদ্ভিদের সাথে এটার গণের মিল আছে, ফাইকাস গণভুক্ত উদ্ভিদ, বাট আকৃতিগত বৈশিষ্ট্য, পাতার বৈশিষ্ট্য কোনোটারই কোনো মিল নেই। এটা হচ্ছে বাংলা বট বা ফাইকাস বেঙ্গালেন্সিস। আশা করি আপনারা আজকে আমার এই যে তুলনামূলক আলোচনা থেকে বট, বাংলা বট, ফাইকাস বেঙ্গালেন্সিস, ফাইকাস রুমফি যেটা হচ্ছে গয়া অসত্য, ফাইকাস রিলিজিওসা যেটা হচ্ছে অসত্য, আর ফাইকাস লেকুর যেটা হচ্ছে পাকুর, এই উদ্ভিদগুলির তুলনামূলক পার্থক্যটা বুঝতে পেরেছেন। আপনারা
যদি একটু নিবিড়ভাবে মনোনিবেশ করেন, নিবিড়ভাবে যদি একটু দেখেন, তাহলে এই 4টি উদ্ভিদের পার্থক্যটা নিজেরাই করতে পারবেন এবং নিজেরাই শনাক্ত করতে পারবেন।